अधिकार তোমার ঠিক আছে, তোমার ঠিক আছে। আজকে আমরা দার্জিলিং জেলা কমিটি সিপিআইএম পক্ষে আজকে প্রেস ডাকা হয়েছে। মূলত এই সময়তে এসআইআর নিয়ে আমাদের কিছু অবজারভেশন, কিছু কথা আমাদের পার্টি থেকে বলা আছে। এক তো হচ্ছে এসআইআর নিয়ে যেভাবে চলছে, মানুষের মধ্যে বিভিন্নভাবে বিভ্রান্তি আছে, মানুষের মধ্যে আতঙ্ক আছে, মানুষ খুব কনফিউজ হয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপ থেকে নিয়ে ফর্ম কিভাবে জমা দিবে, অথবা এটা বাড়িতে আসবে নাকি গিয়ে জমা দিতে হবে, কোথায় কে ফর্ম ফিল আপ করবে, বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে আরও বেশি সমস্যা আছে। এই সমস্ত সমস্যার মধ্যেও এখন চলছে এসআইআর ক্ষেত্রে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে জটিলতাগুলো, এই জটিলতা কিছুটা ইলেকশন কমিশন তার দায়ী। হঠাৎ করে এক রাতে নোটিশে মিটিং করে বলছে অমুক দিন থেকে এটা চেঞ্জ হবে, হঠাৎ নিয়মগুলো চেঞ্জ করে। হঠাৎ করে একটা নিয়মে চলছে একটা সার্কুলার দিয়ে বলে দেয় এটা হবে না, এবার থেকে এইভাবে করো। এটাতে আরও বিভ্রান্তি মানুষের মধ্যে, সাধারণ মানুষ এমনি আতঙ্কিত ছিল, এইসব করতে গিয়ে আরও বিভ্রান্ত হয়েছে। সুতরাং এখন এই ফর্ম ফিল আপ পর্যায়ে চলছে। তার মধ্যে দেখা গেল হঠাৎ করে ইলেকশন কমিশন আগে বললো একদম ওই বুথ ছাড়া হবে না বিএলএ দেওয়ার ক্ষেত্রে, আমাদেরও অসুবিধা মানে বিভিন্ন এটাতে। হঠাৎ করে আমরা সব কটাই দিলাম, এবার বলছে না বাইরে থেকেও দেওয়া যায়, বাইরে মানে পাশে বুথও না, একদম পুরা কনস্টিটুয়েন্সি যে কোনো জায়গা থেকে দেওয়া যায়। তাহলে এটা কার নির্দেশে, কাদের জন্য, কাকে সুবিধা দিচ্ছে? এটা কি কোনো রাজনৈতিক দল সে ঠিকঠাক সব জায়গায় দিতে পারছে না বলে আবার নতুন করে এটা কি চেঞ্জ করছে হঠাৎ করে? এটা আমাদের প্রশ্ন। আমরা দেখছি এই সময়তে বিএলও যারা কাজ করে তারা প্রচণ্ড প্রেসারে, তারা খুব মানে এত পরিশ্রম করে, এত প্রেসার নেয়, আর তার মধ্যে কাজ বোঝাপড়া নিয়ে অনেক বিএলওরা ঠিকঠাক করে বুঝতে পারছে না। এটা সঠিকভাবে গাইডলাইন দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি যথেষ্ট গাফিলতি আছে। আমরা আবার লক্ষ্য করেছি কিছু কিছু বিএলও হচ্ছে সে রাজনৈতিক দলের মতনও কাজ করে, আবার এটাও দেখা যাচ্ছে। কিছু কিছু বিএলও শাসক দলে অফিস থেকে সেটা পরিচালনা করার চেষ্টা করে, এবং হচ্ছে ফর্ম সাবমিট করার ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে সাবমিট মানে এটা কালেক্ট করে বিএলও, সেটা না করে দলীয় অফিসে কিংবা নিজের বাড়িতে সেখানে আসার জন্য হচ্ছে ওদেরকে সাধারণ মানুষকে একটা প্রেসার দিচ্ছে, না ওখানে দিয়ে জমা দেন, আমি সব জায়গায় যেতে পারবো না। তাহলে এই সবটার মধ্যে সাধারণ মানুষের এই হয়রানিটা আরও বাড়ছে বলে আমরা মনে করছি। সেটা হচ্ছে নির্দিষ্ট করে ইলেকশন কমিশনকে এই বিএলওদের নির্দেশ দেওয়া উচিত, সঠিক ফর্ম ফিল আপ করার দায়িত্ব বিএলওদের। বিএলও একদম দেখবে কেন ফর্ম এটা করবে না। আবার অনেক জায়গা দেখা গেল দুটা ফর্ম একসাথে কোনো জায়গা দিয়েছে, কোনো জায়গা আবার আলাদা আলাদা করে দিয়েছে, তাতে তো পাশাপাশি তো আমাদের একটা জেলার পাশে এটা, সেটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে ভীষণভাবে কনফিউশন আছে। আমরা এর মধ্যে আমরা শুনলাম কিছু জায়গা শুনলাম কি আমরা মানে বিশেষ বিশেষ রাজনৈতিক দল বিজেপি টিএমসি গ্রামে দিকে মূলত গ্রামে নাকি কিছু টাকা পয়সা দিয়েও তার বিনিময়েও তারা ফিল আপ করছে। সাধারণ মানুষ, বাগানে মানুষ ভরতে পারবে না সাধারণ লোক, তাকে নাকি এইভাবেও একটা এটাও চলছে। সুতরাং এই সবটাই হচ্ছে ইলেকশন কমিশনকে সিরিয়াসলি দেখা উচিত, যদি ফেয়ার একটা রিভিশন যদি করতে হয়।
আমরা দেখেছি ভোটার লিস্ট মানে সাপ্লিমেন্টারি উইথ সাপ্লিমেন্টারি সেটা বিএলওদের কাছে আছে। বিএলওদের দায়িত্ব হচ্ছে সেটা নির্দেশিকার মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলে যে বিএলএ মানে অফিসিয়ালি যারা ইনটাইটেল তাদের হাতে একটা কপি দেওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে আমরা কোনো জায়গাও পাই নাই। ভেরি আনফর্চুনেট। যেখানে আছে সেটা আমাদের খুঁজে খুঁজে বের করে করে এটা আমাদেরকে দিতে হচ্ছে। তারপরে সাপ্লিমেন্ট আসলো, সে সাপ্লিমেন্ট সাথে আমাদের টাইপ করার ক্ষেত্রে অসুবিধা দেখা যাচ্ছে। সেটা এটাও আমরা ইলেকশন কমিশনকে এটাও দিতে মানে দেখতে বলা হবে, এবং হচ্ছে এই ফর্ম ফিল আপ থেকে নিয়ে সমস্ত মধ্যে বিএলও থেকে কড়া করে নির্দেশিকা দিতে হবে, নালে প্রচুর মানুষের এই যে আতঙ্কিত মানুষ ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা নিয়ে আবার একটা বড় সমস্যা হবে। এটা যেহেতু এসআইআর চলছে, ঠিক আছে, এটা চলবে, এটা একটা প্রসেস। আমরা যথাযথভাবে আমাদের বিএলএরা যেখানে যেখানে আছে আমরা হেল্প করছি, আমাদের পার্টি থেকে ক্যাম্প করে করে আমরা ফিল আপ করানোর ক্ষেত্রে আমরা হেল্প করছি, সব কিছু ঠিক আছে। এটা ইন দ্য মিন টাইম আমরা কিছুদিন থেকে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষরা আমাদের কাছে কমপ্লেন করে কি সিএ ফর্মও একবারে একসাথেই ফিল আপ করতে বলা হয়েছে। সিএ ফর্ম এখন রিভিশন চলাকালীন সিএ ফর্ম কোনোভাবে বিলিয়ে করা যাবে না, এটা তো বেআইনি। আবার এটা শুনতে শুনতে বিজেপি এইভাবে বিতরণ করছে। কালকে দেখলাম আমাদের শিলগড়ি বিধায়ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, উনি খুব গর্ব সহকারে বলছে না আমরা এখানে ক্যাম্প করেছি, সবাই আসুন, এটা সিএ, আমরা সবার ফর্ম ফিল আপ করবো। তাহলে কি ওনারা আগে থেকে জানেন কত লোকে মানে একদম মানুষের নামটা বাদ দিচ্ছে এবং বাদ যাবে? এর প্রসেসটা একই সাথে ওনারা করতে চাইছেন, যেহেতু একবারে বেআইনি, একসাথে করা যাবে না। এটা হচ্ছে তাহলে 9 ডিসেম্বরে আগেই ওনারা জেনে গেছেন কত লোক বাদ যাবে, তার জন্য এখন থেকে ওরা প্রস্তুতি নিয়ে সারা একদম প্রস্তুত হয়ে গেছে। তাহলে কি বিজেপি এবং ইলেকশন কমিশন একসাথে বসে ঠিক করেছে তাহলে এত লোককে আমরা আপাতত বাদ দিব, আপনারা তাদেরকে নিয়ে এসে ফর্ম ফিল আপ করায় আবার তাদেরকে নিজের রাজনৈতিক দলের এটা করে? এটা কি 26-এ একটা গোটা খেলটা কি 26 নিয়ে ইলেকশন কমিশন, টিএমসি এবং হচ্ছে বিজেপি একটা গটবের মধ্যে কি এটা ইলেকশন 26-এ ইলেকশনকে টার্গেট করে এইসব করছে? সেটা আমরা প্রশ্ন করতে চাই। সিএ এটা কোনো রাজনৈতিক দল এই প্রসেস করতে পারবে না, একদম বেআইনি। একটা রাজনৈতিক দল সিএ নিয়ে কখনই ফর্ম ফিল আপ তো কোনো প্রসেসে ঢুকতে পারবে না। তাহলে এটা কেন ইলেকশন কমিশন এটা এখনই বন্ধ করাবে না? কেন ইলেকশন কমিশন সো মোটো একটা কেস করে ইমিডিয়েটলি বন্ধ করানো উচিত, আমরা দাবি করছি। তাহলে কি এতদিন যদি ভুয়া ভোটার থাকে, এইরকম প্রচুর লোকে নাম বাদ যাবে যদি ওরা আগে থেকে বুঝে এইসব করছে, তার মানে আমরা প্রশ্ন করতে চাইছি তাহলে কি যারা বিধায়ক জিতেছেন কিংবা সাংসদ জিতেছেন সবেই 2024-এ, তাহলে কি এই ভুয়ো ভোটার কিংবা বেআইনি ভোটার্স দিয়ে তার ভোটে জিতেছে? তাহলে কি তারা আইনিভাবে তারা কি থাকতে পারবে এই লেজিসলেটিভ এটাতে? তাহলে যদি ওটা বেআইনি, ওটা ভুয়া ভোটার প্রচুর বেরোবে, তাই জন্য ওনাদের প্রস্তুতি যদি থাকে, তাহলে হচ্ছে একইভাবে এই প্রতিনিধি এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসলেন এমএলএ এমপি, তাদেরও বৈধতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তাহলে এটা হচ্ছে একটা কিছু না, গোটা রাজনীতি মানে মানুষকে আতঙ্কিত করো, মানুষকে জোর করে সিএ মধ্যে মানে ফেলার চেষ্টা করা, এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে তাদের রাজনীতি করা, এই ষড়যন্ত্রের মধ্যে তারা হচ্ছে বিজেপির এইটাতে আমরা একদম স্পষ্টভাবে আমরা দেখেছি। সুতরাং ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি এই সিএ যারা ফর্ম বিলি করছে, ক্যাম্প করছে, তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে। আমরা সাধারণ মানুষকে, যারা জেনুইন ভোটার, যাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের একজনকেও বাদ দিতে দিব না। আমরা পার্টি আমাদের অবস্থান করছি। সাধারণ মানুষে একদম ইন্টেনশনালি যদি বাদ দিতে চাই, সিএটিএ বিভিন্ন যদি ভয় দেখিয়ে একটা আতঙ্ক করে একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যদি রাজনীতি করছে, তার বিরোধিতা আমরা সিপিআইএম
মানে দৃঢ়ভাবে করব। সেকেন্ডলি হচ্ছে এইসব বিরোধে যারা করছে এই বেআইনি কাজগুলো, তাদের একটা সুমোটো কেস করা উচিত, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মনে করি। সিএ তো এখন কোনো প্রশ্ন নাই, তার তো আলাদা একটা প্রসেস আছে, তা তো মানে এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট আলাদাভাবে একটা তার আলাদা চ্যাপ্টার আছে। 1955-এ যে আমাদের অ্যাক্ট আছে, তার 5টা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়েই সিটিজেনশিপ হবে। এখন এই এসআইআর চলাকালীন এটা একটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র করছে মানুষকে, তার মানে একদম আমরা তার এটাতে সজাগ থাকার জন্য, এবং এই রকম একটা রাজনৈতিক দল যাদের হচ্ছে মানুষকে এই ভয়াবহ অবস্থা দেখিয়ে মানুষ মধ্যে ভয়ভীতি তৈরি করে রাজনীতি করছে, তাদের থেকে একদম সাবধান থাকার জন্য আমরা আপিল করছি। আপনি বলছেন যে বিধায়ক বেআইনিভাবে এটা করছে, তো জেলা সিপিএমের পক্ষ থেকে কি মৌখিকভাবে নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন না? অবভিয়াসলি করব। আজকে আমরা প্রেসে বলেছি এটা বেআইনি, তো এটা তো আমাদের থেকে বেশি তো ইলেকশন কমিশনকে দেখা, তাদের একটা প্রসেস চলছে বারে বারে। এবং মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে এটা মোটেই এটা সিটিজেনশিপ সাথে সিটিজেন এটার একসাথে কোনো মতে এদের সম্পর্ক না, এটা শুধু রিভিশন। এই জন্য তো বলছে যদি আপনার স্পেলিং ভুলভালও থাকলে এটা কিন্তু রেকটিফিকেশনও পড়ে, ফর্ম আলাদা আছে, ওইভাবে আসবে। এটা হচ্ছে একবারে রিভিশন। এই রিভিশনের সময় যদি সাইমালটেনিয়াসলি মানুষকে বিভ্রান্তি করা হয়, তাহলে ইলেকশন কমিশনকে বিভ্রান্তি করা, মানুষকে বিভ্রান্তি করা মানে ইলেকশন কমিশন একটা প্রসিডিওরকে বিভ্রান্তি করা। তাহলে এই জায়গাতে ইলেকশন কমিশনকে আমরা একদম কঠোরভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলবো। আপনি একটু আগে বলেন যে বিএলওরা সমস্ত কাজ করবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে, তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি আপনাদেরও এসআইআর সহায়তা কেন্দ্র কেন? না, আমরা হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে যেভাবে বিভ্রান্তিগুলো আছে মানুষকে আরো সহযোগিতা করার জন্য। বিএলএ উপরে ভীষণ চাপ, বিএলও তো পারছে না, তাহলে হচ্ছে আমরা বিএলএ কিন্তু আমাদের ইনটাইটেল, তারা হচ্ছে ইলেকশন কমিশনের পার্ট, সেখানে গিয়ে হচ্ছে বিভিন্ন আমাদের ক্যাম্পগুলো সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য। এটা কিন্তু আলাদা, এই সিএ করা আর এটা করার মধ্যে তফাৎ আছে। এটা হচ্ছে মানুষকে আরো বেশি অ্যাসিস্ট করা, মানুষ হয়রান আছে, মানে কি 10টা এই ক্যাটাগরির মধ্যে 10টা তার ক্রাইটেরিয়ার মধ্যে কোনটা নিয়ে আসবো, এই ডকুমেন্টস কোনটা প্লেস করব, এইসব বলে যাচ্ছে। তাহলে ওই জায়গাতে আমরা নির্দিষ্ট করে একটা সাধারণ মানুষ যার লেখাপড়া জানে না, যার হচ্ছে ভাষাগত সমস্যা আছে, বাগানগুলোতে যারা বাংলা পড়তে পারেন, তাদের কে করবে, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের পার্টি থেকে ক্যাম্প করা হয়েছে। আমাদের কাছে আসার বিষয় না, বিষয়টা হচ্ছে কি, কালকে সমস্ত অল ইন্ডিয়া মিডিয়াগুলো দেখাচ্ছে যে দেশের একজন মন্ত্রী, বালুরঘাটের এমপি, এখানকার শঙ্কর ঘোষ এমএলএ, এ তো প্রকাশ্যে, এটা প্রমাণের তো কোনো অপেক্ষা রাখে না। তো অনেক মিডিয়াতে দেখিয়েছে, অনেক পোর্টালে দেখিয়েছে, এইটা টোটালটা বেআইনি। এবং ইলেকশন কমিশন এখানে গান্ধারীর মতো চোখে পট্টি বেঁধে বসে আছে, আর বিজেপি নিজের খুশি মতো যা মনে হচ্ছে তাই করে যাচ্ছে, কোনো করছে না। আমরা এই জন্যেই আজকেই চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানাবো যে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1, 2 হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। ওই যে জিজ্ঞেস করলেন না যে সহায়তা কেন্দ্র কেন, যদি ওরা করবে, দুজনেই সহায়তা করবে, কিন্তু একজন বিএলওর পক্ষে। আপনারা দেখেছেন তো বিএলওরা বিদ্রোহ ঘোষণা করেছে যে এতে আমাদের তথ্যকেন্দ্রে। কেন? এত ধরনের নতুন নতুন কথা এবং চাপ ওদেরকে দিচ্ছে। দুটো জিনিস হচ্ছে, যারা প্রকৃত ঠিকমতো কাজ করতে চায় তারা বিদ্রোহ করছে। দ্বিতীয় কথা হচ্ছে আরেক শ্রেণী আছে যারা পার্টি অফিসে বসে, যারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে এই ফর্ম ফিল আপ এবং ফর্ম বিতরণ হচ্ছে। তো গোটা রাজ্যেই দেখা যাচ্ছে, এটা তো শুধু শিলিগুড়িতে বলে না, গোটা রাজ্যে এটা দেখা যাচ্ছে। থার্ড হচ্ছে দেখবেন যে বিএলওদের সহায়তা মানেটা কি, অন্তত তাকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া। যেমন কারুর নাম 2002 সালে আছে, বলে দিচ্ছে তার আর কিছু করতে হবে না,
এই কথাটার মধ্যেই তো একটা ফাঁক থেকে যায়। তাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপের নিয়মাবলীটা কি, যেমন বিএলওরা বোঝাচ্ছে, আমাদের কাছে মানুষ আসলে আমরা বোঝাচ্ছি। সব থেকে বড় যেটা আমরা সেদিন এসডিওর কাছে বলেছি, যে শিলিগুড়ির 50% বেশি ভোটার হচ্ছে যারা হচ্ছে অবাংলা ভাষী। এখানে নেপালি আছে, এখানে হিন্দিভাষী মানুষ আছে, এখানে গুজরাটের মানুষ আছে, এখানে রাজস্থানের মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে, এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে। অথচ দেখবেন বাংলায় ভোটার লিস্ট দেওয়া হচ্ছে, বাংলায় ফর্ম দেওয়া হচ্ছে। তাহলে এই লোকগুলো তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে? এবং নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা দাবি করা সত্ত্বেও, সেই কারণে চা বাগান অঞ্চলে, বস্তি অঞ্চলে, পিছিয়ে পড়া অঞ্চলে আমাদেরকে মানুষকে সহায়তা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যে সরকারি সাপোর্টটা পাওয়ার কথা ছিল, সেই সরকারি সাপোর্টটা এরা পাচ্ছে না। এবং দেখবেন এবার কি হবে, এবার সব থেকে বেশি যারা ডিপ্রাইভড হবে তারা হচ্ছে মহিলা এবং হচ্ছে বস্তিবাসী গরিব মানুষ, হিন্দিভাষী গরিব মানুষ। কারণ এদের এত ফর্ম, এই ফর্মগুলো ফিল আপ করার ক্ষেত্রে এরা অনেকেই তো নিরক্ষর আছেন, অনেকেই বাংলা বুঝতে পারছেন না। ফলে নিজের ফর্মটা ফিল আপ করবে, সেই ক্ষেত্রে তার তো প্রয়োজন কারো সহায়তা নিতে, সেই সহায়তার কাজটা আমরা করছি। আর একটা জিনিস হচ্ছে, দেখবেন যে এই যে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কথা, বাড়ি থেকে ফর্ম নেওয়ার কথা, যখন বাড়ি বাড়ি ফর্ম দেবে তখন বিএলও কিন্তু তাকে বুঝিয়ে দেবে যে এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। যদি অনেক মিডিয়া টিডিয়া ইত্যাদি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা আছে। প্রথমে আমরা দাবি করেছিলাম যে সেই বুথের কেন, তাহলে পাশের বুথের যদি কেউ হয়, ইলেকশন কমিশন ডাইরেক্ট নো করে দিল। আজকে আবার গত পরশুদিন হঠাৎ করে একটা সার্কুলার আসলো যে না, কনস্টিটিউশনের মধ্যে যদি কেউ হয় তাহলে সেও কিন্তু বিএলএ হতে হবে। কখন বলছে? 11th আওয়ারে। এই যে বিএলএদের একটা ট্রেনিং হবে, যেদিন ট্রেনিং হবে সেদিন সকাল 8:15টার সময় আমাদের এখানে চিঠি আসলো। তার মানেটা কি? এটা দেখবেন তৃণমূলের অসুবিধা নেই, কারণ তৃণমূল এবং বিজেপি দুটোই হচ্ছে আরএসএস এর শাখা সংগঠন। ফলে ইলেকশন কমিশন যে নির্দেশ দেয় সেটা হচ্ছে এরা আগাম জানতে পারে, কিন্তু আমাদেরকে জানতে হয় যখন সরকারি চিঠিটা আমরা পাচ্ছি। সমস্তটা মিলে ইলেকশন কমিশন এই দুটো রাজনৈতিক দলের স্বার্থে এই কাজ করে যাচ্ছে। সিএ ফর্ম কি এখন ফিল আপ করার কথা? দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন চোখে পট্টি বেঁধে আছে। ইলেকশন কমিশন কেন ব্যবস্থা গ্রহণ করবে না? এটা তো কোন রাজনৈতিক দলের কাজ না, এ তো সরকারিভাবে হবে। তাহলে কেন ইলেকশন কমিশন চুপ করে আছে? যখন একজন মন্ত্রী সে হচ্ছে এই ক্যাম্প খুলে বসে আছে, একজন এমএলএ ক্যাম্প খুলে বসে আছে, আর নির্দিষ্টভাবে এটা দেখতে পাচ্ছে না ইলেকশন কমিশন। ফলে এই গোটা নির্বাচন প্রক্রিয়াটাই ইলেকশন কমিশন টোটালি ফেল করেছে এবং চাইছে এই মানুষগুলো যাতে ভোটের নাম না তুলতে পারে, গরিব মানুষগুলো বিশেষ করে, সেই প্রক্রিয়া অবলম্বন করছে। এর অবসানের জন্য আমরা আবার দরকার হলে এসডিওর কাছে দেখা করব, আর আজকেই আমরা চিঠি দেব এখানে ডিএম এর কাছে যে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। বলেছি তো 2002 সালে যে এসআইআরটা হয়েছিল সেটা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন করা হয়েছিল, কোনো ডকুমেন্ট দেখতে হয়। আর এটা তো ভোট, এটা তো নির্বাচনের জন্য। আজকে যে নামগুলো বাদ দিতে চাইছে, এদের ভোটেই তো দেশের প্রধানমন্ত্রী, এদের ভোটেই তো দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করে এই আইন করা উচিত ছিল, মুখ্যমন্ত্রী পদত্যাগ করে এই আইন করা উচিত ছিল, নাটক না করে। মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটছেন, উনি কেন বিরোধিতা? কেরলে তো করতে ইচ্ছে না, অল পার্টি ডিসিশন নিয়েছে কেরলে এসআইআর হবে না। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারলেন না কেন? উনি এই যে হাঁটছেন না, এটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তুমি এইটা বলবে আর আমি এইটা বলবো, এই হচ্ছে এদের প্রক্রিয়া। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনের কাছে যা আমাদের বক্তব্য সেটা আমরা নির্দিষ্টভাবে জানাবো, মানুষকেও আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। এইটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, কারণ বিহারের এই ভোট টোট নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্ট করেছে। সময়টা এত প্রেসারের মধ্যে হচ্ছে না, নির্বাচন দপ্তর থেকে ক্যাম্প করা উচিত ছিল সহায়তা। কেন নির্বাচন দপ্তর, আমরা তো বলেছিলাম মিটিংয়ে গিয়ে ইআরও সাহেবকে,
নির্বাচন দপ্তর থেকে এসআইআর ক্যাম্প কেন করবে না আবার? তবে এই সময় কিছু সুযোগ সন্ধানে একটা করে ফর্ম ফিল আপ করতে শুনলাম কোথাও 50 টাকা, অনেক কিছু কোথাও হচ্ছে। 20 টাকা। সেটাই তো বলছি, আমাদের সহায়তা কেন্দ্র করার কারণটাই হচ্ছে এটা। এক শ্রেণীর দালাল তারা রাস্তায় নেমেছে, ভুল ফর্ম ফিল আপ করে দিচ্ছে, জানে না তারা কিছু, বিনিময় দিচ্ছে। তারপরে হচ্ছে এটা কি, আমার হাতে একটা মোবাইল আছে, স্মার্টফোন আছে, আমি নির্বাচন কমিশনার থেকে 2002 সালে আমার নাম আছে কি নেই, আমার বাপের নাম আছে কি নেই, আমার ছেলের নাম আছে কি নেই আমি দেখছি। একটা গরিব মানুষ, তারটা কে দেখে দেবে? সে কোথায় 2002 সালে ভোটার লিস্ট পাবে? সে কোথায় হচ্ছে 2025 সালের ভোটার লিস্ট পাবে? ফলে সমস্তটাই এমনভাবে একটা করা হচ্ছে, এই দুটো রাজনৈতিক দলকে তাড়াতে না পারলে ভারতবর্ষের মানুষ এর থেকে কোনোভাবেই নিষ্কৃতি পাবে না। আর এসআইআর করার তো কোনো দরকারই ছিল না। এসআইআর যেভাবে 2002 সালে হয়েছিল, আমি 2025 সালে আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে, 2002 সালে আমার যদি নাম না থাকে তাহলে আমার নামটা বাদ চলে যাবে? তার গ্রাউন্ডটা কি, তার কারণটা কি? ফলে এই সব কিছুর বিরুদ্ধে হচ্ছে আমাদের প্রতিবাদ। চলো, ঠিক আছে।